এখন ৭১ এবং ৭২ সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝিতে পারি স্পিকার। ৭১ এই দেশের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়া, সবই এক কাতারে গাথা। এদেশের মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয় গাথা। কারো কারো জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি, আমি ওই জায়গায় যাব না। ৭২ সংবিধান কেন ভালো লাগে না মানে স্পিকার, আমি আজকে যারা বক্তা আছেন তারা দেখলাম যে কেউ আইন কানুনের মধ্যে নাই, সেজন্য আমিও আর থাকার চেষ্টা করছি না। মানে স্পিকার, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার সময় 40 মিনিট। আমি কেন বলছি আমি বলবো, 40 মিনিটে শেষ করবেন। জি মাননীয় স্পিকার, আপনি দয়া করলে আরো বাড়িয়ে দিতে পারেন। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বিরোধী দল এটা চায়, এটা কিন্তু ৭২ সংবিধানে ছিল না মাননীয় স্পিকার। আমরা এটা চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এইটা সংবিধানে গ্রহণ করেছিলেন। মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এই সংবিধানের মূলনীতি হইবে, আমরা এটা চাই। বিরোধী দল চায় কিনা জানি না। এটা পঞ্চম সংশোধনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের মূলনীতি এবং আর্টিকেল 8-এ রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে গ্রহণ করেছিলেন। এই দুই জায়গা থেকেই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকার নির্মূল করে দিয়েছে। আমরা এটা পুনর্বহাল চাই। এগুলো ঐকমত্য কমিশনের এই গঠিত জুলাই সনদে থাকতে পারত। কোনো রাজনৈতিক দলের আপত্তি ছিল, তারা রাখেন। এই জন্যেই আমি আমার পরের বক্তব্য বলবো, এখানে আসছি বিরোধী দল সংস্কার চায়, সংবিধানের সংশোধনী চায় না। পুনর্লিখিত সংবিধান কেউ চেয়েছিল যারা বিদেশ থেকে আমদানি হয়েছিল বিভিন্ন সংস্কার প্রস্তাব সহকারে। আমরা বলেছিলাম রিরাইটিং অফ কনস্টিটিউশন, নিউ কনস্টিটিউশন, গণপরিষদ, এগুলো একই কথা। যে সংবিধান আমরা যা কিছুই সংশোধনী চাই, গ্রহণ করতে চাই, সেটা আমরা সংশোধনীতে আনি। তাল দপ করিয়া পড়িল নাকি পড়িয়া দপ করিল, এক কথাই তো মাননীয় স্পিকার। সংশোধনীতে আমরা চাই। এখন প্রস্তাবনার মধ্যে অনেকে প্রস্তাব করেছিলেন সংবিধানের প্রস্তাবনায় যে ৭১ এবং ২৪-কে বরাবর করে আমরা প্রস্তাবনায় নিয়ে আসি। মাননীয় স্পিকার, বাংলাদেশের জনগণের এদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। ৭১-এর সাথে আর কোনো কিছুর তুলনা চলে না। আমরা ২৪-এর জুলাই জাতীয় সনদ এবং জুলাই ঘোষণাপত্রের এসেন্সকে আমরা সংবিধানে ধারণ করার জন্য অঙ্গীকার করেছি, করব। চতুর্থ তফসিলে আসবে সেই কথা। জুলাই ঘোষণাপত্র আমরা বলেছি, জুলাই জাতীয় সনদও বলেছি। অঙ্গীকার নামায় দেখেন আপনি, শেষের পৃষ্ঠায় আছে এই জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামার মধ্যে আছে। যাই হোক, এখন ৭১ এবং ৭২ সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝিতে পারি স্পিকার। ৭১ এই দেশের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়া, সবই এক কাতারে গাথা। এদেশের মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয় গাথা। কারো কারো জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি, আমি ওই জায়গায় যাব না। ৭২ সংবিধান কেন ভালো লাগে না মানে স্পিকার, আমি আজকে যারা বক্তা আছেন তারা দেখলাম যে কেউ আইন কানুনের মধ্যে নাই, সেজন্য আমিও আর থাকার চেষ্টা করছি না। ৭২ সংবিধান কেন ভালো লাগে না, তফসিল ১-এর মধ্যে যে সমস্ত অর্ডারগুলোকে বৈধতা দেওয়া হয়েছে তার মধ্যে ৩ নম্বরটা হচ্ছে দি কোলাবোরেটর্স স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার নম্বর 8, 1972, যার মাধ্যমে এদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের বিচার করা হয়েছিল মাননীয় স্পিকার। যাই হোক, আমি এগুলো বলতে চাই না। যারা আদেশ নিয়ে কথা বলছেন, বলে যে আদেশও তো আইন, আমি কখনো স্বীকার করেছি আদেশ আইন না, সেই আদেশও তো আইন। বললাম তো এই আদেশও আইন। 151-এ যে সমস্ত
অর্ডারকে রিপিল করা হয়েছে সেগুলো বাদে, সেগুলো আগে আইন ছিল, তারপরে যেগুলো কন্টেইন করা হয়েছে তফসিল একে, সেগুলোর সিরিয়াল বাই বললাম প্রায় 27টার মতো আছে। 3 নম্বরের কথা তো বললামই। যে সমস্ত অর্ডার চতুর্থ তফসিলের 3, 3-এর 2, 3-এর 2, 3-এর 3 এই মতো করা হয়েছে বৈধ, কিন্তু সেই অর্ডার আর করার ইখতিয়ার নাই। 7ই এপ্রিল 1973-এর পরে প্রথম জাতীয় সংসদের প্রথম বৈঠকের পরে তবে অ্যামেন্ডমেন্ট করার সুযোগ দেওয়া হয়েছিল 2 বছর, যাতে সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ করা যায়। এই অর্ডারের আলাপ তো শেষ। সেই বক্তৃতা গতবারে দেওয়ার পরে আমি মনে করেছিলাম জাতির সামনে পরিষ্কার, বিরোধী দলীয় নেতৃবৃন্দের কাছে পরিষ্কার হবে যে এই লেজিসলেটিভ ফ্রড যেটা কালারেবল অর্ডার, সেটা নিয়ে আর কোনোদিন কোনো বিতর্ক হবে না, যেটা রাষ্ট্রপতি করেছেন। জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়ন আদেশ 2025, এটা নিয়ে আর কোনোদিন কোনো বিতর্ক উঠবে না মনে করেছিলাম। আজকে আমি কনসেন্ট্রেশন দিতে চেয়েছিলাম অনলি জুলাই জাতীয় সনদ, যেটা ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত হয়েছে, সেটা কিভাবে বাস্তবায়ন করা যায় তার পদ্ধতি নির্ধারণ করি, চলুন সেই বিষয়ে আমরা আলোচনা করি। প্রস্তাব দিয়েছিলাম যে সংবিধান সংশোধন সংক্রান্ত একটা বিশেষ কমিটি, সংসদীয় কমিটি গঠন করা হোক, সবাইকে নিয়ে যারা এখানে রিপ্রেজেন্ট করছে জাতীয় সংসদে এবং স্বতন্ত্র সদস্য সহ। সেই বিষয়ে তারা মনোযোগ দিলেই পারতেন। আজকে অবশ্য মাননীয় বিরোধী দলীয় নেতার আমি মনোযোগ দিয়েই শুনেছি ওনার কথা, তাতে উনি বলেছেন সরকারি দল বিরোধী দল মিলেমিশে এক কাজ করব, রাস্তা খুঁজে বের করুন সংবিধান সংশোধন এবং আইন প্রণয়নের জন্য। ওয়েলকাম জানাই, স্বাগতম। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চায় তারা প্রত্যেকে বলেছেন। অর্ডারের কথা নিয়ে বলে যে গণভোট অর্ডার, এটার কি হবে সেটাও আলোচনা করব আমরা, যদি সংবিধান সংশোধনী কমিটি বিশেষ কমিটি গঠন করা হয় সেখানে। চলুন এখানেই মিলেমিশে আমরা আলোচনা করে বের করি। সংস্কার, সংবিধান হয় না মাননীয় স্পিকার, সংবিধান হয় রহিত হয়, স্থগিত হয়, সংশোধন হয়, বাতিল হয়, ইত্যাদি হয়। সংবিধান তো সংস্কার হয় না মাননীয় স্পিকার। সংশোধনকে আমরা সংস্কার মনে করে যদি একসাথে বসতে পারি ভালো। যাই হোক, মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন সংবিধান পরিবর্তন চেয়েছেন, আপনি রেকর্ড দেখতে পারবেন। তো সংবিধান পরিবর্তন তো সংশোধনের মাধ্যমে হতে পারে। আসুন, তিনি বলেছেন জুলাই জাতীয় সনদ এটা গণ অভ্যুত্থানের কলিজা। ধন্যবাদ মাননীয় স্পিকার ওনাকে, আপনার মাধ্যমে। গণ অভ্যুত্থান বলেছেন, কেউ কেউ তো বিপ্লব বলতে বলতে ফেনা তুলে ফেলে। গণ অভ্যুত্থান, জুলাই ছাত্র গণ অভ্যুত্থান, এটা স্বীকৃত জুলাই জাতীয় সনদের সমস্ত জায়গায় লেখা আছে। এখানে বিপ্লব কোথাও লেখা নেই। আর যে ওনারা আদেশের কথা বলছেন ওখানেও তাই, ওখানে কোনো বিপ্লবের নামগন্ধ নাই। কিন্তু আমরা জিজ্ঞেস করব, আমরা কি ছাত্র গণ অভ্যুত্থানের অভিপ্রায়কে সম্মান করতে চাই? আসুন, এখানে সবাই অভিপ্রায়ের কথা বলে, যে অভিপ্রায়ের দোহাই দেওয়া হচ্ছে। আমি সংবিধানের প্রস্তাবনার কথা বলবো। সংবিধানের প্রস্তাবনার 4র্থ প্যারায় আপনি দেখবেন এই সংবিধান জনগণের অভিপ্রায় হিসাবে প্রাধান্য পাইবে। সংবিধানের 7 অনুচ্ছেদে আপনি দেখবেন এই সংবিধান জনগণের লেখা আছে যে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই ক্ষমতা প্রয়োগ হইবে এই সংবিধানে প্রদত্ত অধীনে ক্ষমতা বলে, জনগণ যেভাবে চায়। আরেক জায়গায় আপনি দেখবেন এই সংবিধান হচ্ছে মানে সুপ্রিমেসি অব দি কনস্টিটিউয়েন্সি বলতে যেটা বোঝায়, যে এই সংবিধান হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। একজন আজকে আমাদেরকে সবক দিল যে এই পার্লামেন্ট নাকি সুপারিন না। আমি মাননীয় স্পিকার কি করবো বুঝতে পারছিলাম না। 1 নম্বর অনুচ্ছেদ এই সংবিধানের আর্টিকেল 1, দিস বাংলাদেশ ইজ এ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সোভারেইন রিপাবলিক। এবং এই সোভারেইন রিপাবলিকের সোভারেইন ক্ষমতার মালিক হচ্ছে আর্টিকেল 7 অনুসারে জনগণ। সেই জনগণের ক্ষমতাটা প্রয়োগ করে এই সংবিধানের অধীন এবং কর্তৃত্বে, সেই সংবিধানের অধীন এবং কর্তৃত্বে নির্বাচন কমিশন নির্বাচন দিয়েছে। সেই সোভারেইন জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, এই সোভারেইন পার্লামেন্টে পাঠিয়েছে। যার কারণে আমরা আজকে এখানে যা কিছুই আলাপ করব সেটা জুডিশিয়ারির বিরুদ্ধে সারাদিন যদি আমরা বলি, জুডিশিয়ারির কাছে এই কেউ এটা মামলা করার ক্ষমতা নাই, তাকেই বলা হয় সোভারেইন এখতিয়ার। এখন এই সোভারেইনটিকে যদি এক্সপ্লেন করার জন্য এখানে মাস্টারি করতে হয়, প্রফেসরি করতে হয়, মাননীয় স্পিকার আইন কখন প্রণয়ন করবো আর কখন ভাষণ দেবো। যাই হোক, এটাতে আমি আর যেতে চাই না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া
কবরে প্রশান্তিতে শুয়ে আছেন। তিনি বলেছিলেন, আমি অনেকের সাথে কন্ট্রাডিক্ট করে বলছি, এই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে যদি জনগণের সরকার প্রতিষ্ঠা হয়। এটা একটা মেটাফোর, পলিটিক্যাল রূপক মেটাফোর। যখন বলেছিলেন যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি উড়িয়ে দেয়া হলো, তখন তিনি বললেন এই পঞ্চদশ সংশোধনী মানি না, রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীলতার অবস্থা করা হলো। হ্যাঁ, আমি ওইটাতেই আসছি। ওনারা ডকুমেন্ট দেখাচ্ছেন আমাদের মহাসচিব, উনি বলেছিলেন এই সংবিধানের পঞ্চদশ সংশোধনীকেই উদ্দেশ্য করে যে এই সংশোধনী ছুড়ে ফেলে দেয়া হবে। মানি ছুড়ে ফেলে তো দিয়েছি। পঞ্চদশ সংশোধনী আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে সার্টেন পোর্শন, 6টা, 7 ক, খ, আর্টিকেল 44 যেটা হাইকোর্টের ক্ষমতা, এবং 142। এরপরে আছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করার যে আর্টিকেল 58 ক এবং 2 ক পরিচ্ছেদ। খালাস 15th অ্যামেন্ডমেন্টের মেইন জিস্ট। তারপরে এই 15th অ্যামেন্ডমেন্টের মানে স্পিকার 55টা দফা, ব্যারিস্টার বন্ধুরা পড়তে পারেন। 55টা দফার মধ্যে এই 6 দফা নাই। আরেকটা রিইনস্টেট করা হয়েছে নিরীহ আইন, এটা পরিবেশ সংক্রান্ত দফা। বাকি রইল বাকি 55টার মধ্যে বাকিগুলার কি হবে? হাইকোর্ট বলে দিল এগুলা পার্লামেন্টের ব্যাপার, পার্লামেন্ট ডিসাইড করবে এই সব পলিটিক্যাল ইস্যুস। দেখেন ভার্ডিক্টে লেখা আছে কিনা। এই সেই পার্লামেন্ট যেখানে পঞ্চদশ সংশোধনের বাকি ইস্যুগুলোকে আমরা নাই করে দেব। কারণ যিনি রিড করেছিলেন তিনি চেয়েছেন পূর্ণাঙ্গ পঞ্চদশ সংশোধনী বাতিল করা হোক। হাইকোর্ট 6টা ভার্ডিক্ট দিয়েছে, 6টা বাতিল করেছে, একটা রিইনস্টেট করেছে নিরীহ আইন। বাকিগুলোর ব্যাপারে পার্লামেন্টকে বলেছে যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন্স টু বি ডিসাইডেড বাই দি নেক্সট পার্লামেন্ট। দিস ইজ দি নেক্সট পার্লামেন্ট টু ডিসাইড। আসি এখন জুলাই জাতীয় সনদ, অর্থাৎ জনপ্রত্যাশিত সংস্কার প্রস্তাবে আর কি কি অন্তর্ভুক্ত হতে পারত। কেবল প্রস্তাবনার কথাটা বলেছি, বাকিগুলো এখন বলবো। আর জুলাই জাতীয় সনদে যা কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা নিয়ে তো একটু বড় কথা বলবই। আর রাজনৈতিক সমঝোতা হওয়ার পরেও শেষ মুহূর্তে যে সংস্কার ঐকমত্য কমিশন যা কিছু বাদ দিয়েছে সেই কথা এখন একটু বলি। প্রস্তাবনার মধ্যে যা কিছু বাদ দিয়েছে সেটা তো বললাম। রাষ্ট্র পরিচালনা মূলনীতি হিসাবে যেটা বললাম, মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, পূর্ণ আস্থা এবং বিশ্বাস, ঐকমত্য হয়েছিল, লেখা হয় নাই সনদে। তারপরে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সংক্রান্ত যে অনুচ্ছেদ পঞ্চদশ সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হলো, আজকে এখানে অনেকে বক্তব্য দিলেন যে তাহলে তো ছবি টানাতে হয়। ছবি না টানানোর জন্যই তো এই সংশোধনীগুলো গ্রহণ করার জন্য বলছি। সম্মত হয়েছিলাম আমরা, ঐকমত্য হয়েছিল বিরোধী এবং আমরা সবাই মিলে যারা আলোচনা করেছি। 33টা দল ছিল ওখানে। চিঠিও দেয়া হলো আমাদেরকে যে আপনারা এই দফা চান কিনা। আমরা বললাম সংস্কার প্রস্তাবের পক্ষে, আলোচনায় তো আমরা একমত হয়েছিলাম, আবার চিঠি কেন? সেই চিঠি সই করে আবার তাদেরকে দিয়েছি, হ্যাঁ একমত, কিন্তু সনদ অন্তর্ভুক্ত করা হলো না মাননীয় স্পিকার। আর একটা সম্মত হয়েছিলাম তফসিল, পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে 3টা তফসিল সংযুক্ত করা হয়েছে, 5ম, 6ষ্ঠ এবং 7ম। যে এইখানে একজন ভদ্রলোক নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে এখানে একটা দেয়া হলো, আমি নাম নিতে চাই না। হলো তফসিল, বলা হলো একজন 7ই মার্চের ভাষণ দিয়েছে, সংবিধানে অন্তর্ভুক্ত করা হলো। রচনা, লিটারেচার আর্কাইভে থাকতে পারতো, সংবিধানে নিয়ে আসলো। তারপর ওই স্বাধীনতার ঘোষণা দিয়েছে বলে স্বাধীনতার ঘোষণাপত্রের 5ম অথবা 6ষ্ঠ প্যারাতে বলেছিলেন যে মরহুম শেখ মুজিবুর রহমান, ওখানে মরহুম লেখা নাই, যে যথাযথভাবে ঢাকায় স্বাধীনতার ঘোষণা করেছেন। ইতিহাস কি তা বলে? বলে না। সারা বিশ্ব স্বীকৃত যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 26 তারিখে, অর্থাৎ 25 তারিখের দিনগত রাতের 26 তারিখের প্রথম প্রহরে যেটা উই রিভোল্ট বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারপরে 27 তারিখ, সেই জন্যই বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 তারিখ। তারপরে 27 তারিখে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রভিশনাল হেড অফ দি স্টেট হিসেবে এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
এরপরে সংশোধিতভাবে অন বিহাফ অব দি ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান স্বাধীন পক্ষে ঘোষণা করেন। এটা ইতিহাস, আমরা অস্বীকার করি না। কিন্তু 26 তারিখে স্বাধীনতার ঘোষণাপত্রে তিনি ঘোষণা দিয়েছিলেন বলে যেটা লেখা হলো, অস্বীকার করি না মাননীয় স্পিকার, কারণ এটা একটা ন্যাশনাল আর্কাইভের দলিল। কিন্তু জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য আর একটা যে তফসিল ঘোষণা করে তথাকথিত একটা তফসিলের নামে যে লেখা হলো যিনি এত তারিখে ঘোষণা দিয়েছেন বা তার মধ্যে, সেটা তো কোনো গবেষণায় আসে না। সেই জন্য 5, 6 এবং 7 এই 3টা তফসিল বিলুপ্তির জন্য এই ঐক্যমত্য কমিশনের প্রস্তাব, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব ছিল, আর না হলে এখানে সবাই সাক্ষী দিতে পারেন, আমরা একমত হয়েছিলাম। কিন্তু যেদিন স্বাক্ষর করব সেদিন দেখা গেল নাই একটা তফসিল, 7ম তফসিলটা নাই। জুলাই ঘোষণাপত্রের সনদে সবাই স্বাক্ষর করেছে, মাননীয় স্পিকার, এখানে যারা যারা রিপ্রেজেন্ট করছে। তবে এনসিপি নির্বাচনের পরে করেছে, বাকিরা আগে করেছে।